এমন একটা সুন্দর মেয়ে গার্লফ্রেন্ড হলে তার জন্য 100 বার মরতে পারবো। তোর মাথা যে পুরো গেছে বুঝতেছি, তুই টিজিং করতেছিস, মাইর খাবি নইলে জেলে যাবি। এই মেয়েকে জীবনে না পেলে জীবনটাই তো জেলখানা হয়ে যাবে। আপনি তো দেখছি খুব ফাস্ট। অনেকদিন ধরেই মনে মনে প্র্যাকটিস করছি, খুব কথা জানেন। যাতে আপনার মতো এত সুন্দর কাউকে পেলে হুট করে বলতে গিয়ে কে হারিয়ে না ফেলি। আমি কিন্তু অনেক গভীর, নিজের খেয়াল রাখি। যেখানে নিজেকে হারালে খুঁজে পাবেন না। আমাকে হারানোর ভয় আমার নাই, আপনাকে হারাতে যাচ্ছি না। রিস্ক আছে কিন্তু। ইশকে রিস্ক থাকবেই। বাবার বাবা এত বড় বড় কথা বলে এখন গায়ে। আমার মনে হয় আশেপাশে কোথাও আছে, লুকিয়ে লুকিয়ে আমাকে দূর থেকে দেখছে। তোর এখন থাকার দরকার ছিল দিশার বাসা নিচে, ওটা না করে তুই আমার সাথে ছাদে বসা, আমি চা খেতেছি, তুই মোবাইল টিপতেছিস। ভালোবাসা হলো বাষ্পের মতো, জমতে জমতে মেঘ হবে, তারপরে বৃষ্টি। একটু ভাবুক না, একটু খুঁজুক, একটু অপেক্ষা করুক। তারপর আমার সামনে আসলে যে হাসিটা দিবে না, বিল গেটস এর কত টাকা, আর ডাবল টাকা দিলেও এই হাসি পাবি না। আগেরটা বেশি সুন্দর। কোথায় ছিলেন? হারিয়ে গেছিলাম কোথায়? আপনার মনে। পথ খুঁজে পাচ্ছিলাম না বের হওয়ার, তারপর ভাবলাম থেকে যাই, কেউ যেহেতু তাড়ানোর চেষ্টা করছে না। নাকি নিয়ে আমার টেনশন করা উচিত না, তাও করছে। ফোনটা দিন। সেদিন ফোন নাম্বারটা নিলেই পারতেন, কেন এত ভাব নিতে হয়? কিশোর, আপনার সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না। তাহলে চলেন কফি দিতে যাই, সব জানিয়ে দিচ্ছি। নট ইন্টারেস্টেড, অচেনা মানুষ। তাহলে আমার বাসায় চলেন, হ্যাঁ, সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনি পরিচিত হবেন না। তুমি আমাকে নিয়ে একদম সিরিয়াস না। সিরিয়াস না? আচ্ছা তুমি আমাকে বলো যে একটা ছেলে কি কি করলে তোমার জন্য তোমার মনে হবে যে এই ছেলেটা সিরিয়াস? আরে তুমি আমাকে প্রপোজ কেন করো না? ভয় পাই। কিসের ভয়? এই যে তুমি যদি আমাকে রিফিউজ করে দাও, এটা তো আমি মানতে পারবো না। তবে 100% গ্যারান্টি, একদম শিওর, তুমি যদি আমাকে প্রপোজ করো তাহলে আমি রিফিউজ করবো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, দিশাকে অনেকবার ফোন করেছিলাম, রেসপন্স করছে না। আঙ্কেল, দিশা এখন কোথায়? রুমে আছে। দিশা, তুমি এভাবে কুইট করতে পারো? আমাদের মাঝে যা হয়েছে তা তোমার একার সিদ্ধান্ত হয়নি। তুমি এভাবে একা সরে যেতে পারো না। ভালোবাসা যদি এমন শক্তি থাকতো, মৃত মানুষকে প্রাণ দিতে পারতো। পারে তো। আমি তো ভেতরে ভেতরে মরে গিয়েছিলাম, তোমার ভালোবাসায় বেঁচে আছে। এটাই তো আমার ভয়। শোনো, আমি তো জানি আমার পরিণতি। আমি তো তোমাকে সে একই জায়গায় শুধু রেখে যেতে পারবো না। আমি আমার সুখ খুঁজতে গিয়ে, আমার ভালোর কথা চিন্তা করতে গিয়ে আমি দিনের পর দিন তোমার খারাপ করছি। আমি তো এটার আফসোসে শেষ হয়ে যাচ্ছি কিশোর। দিশা, এভাবে কেন ভেঙে পড়ছো? প্রফেসর কি বলেছে? দুটা দিন তোমাকে খুশিতে বাঁচতে, হাসিতে থাকতে হবে। কিন্তু তুমি তো আমাকে হাসাতে গিয়ে, আমাকে খুশিতে রাখতে গিয়ে সে একই জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছ। ভালোবাসা আসলে আমাদের যা দেয় তার চেয়ে বেশি করে দেয়। ভালোবাসার গরম সিগারেটের মতো আগুন দিয়ে শুরু, শেষটা ছাই। দিশা, আমরা তো জেনে বুঝেই আগুনে ঝাঁপ দিয়েছি, পাপ অভ্যেস জন্য পথ হয়েছে। আমার এখন শুধু সামনের রাস্তা ফাঁকা আছে। তোমার সাথে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে দাও প্লিজ। আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি আমি জানি না তোমরা এটা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। আমি দিশাকে বিয়ে করবো, এটা আমার সিদ্ধান্ত। মানে নিজেকে তুই এর মধ্যে জড়াবি কিনা একবার ভেবে দেখতে বাবা। তোমরা আমাকে মানা করো না, আমি চাই না আর এই বেঁচে থেকে মরে। আমি দিশাকে বিয়ে করবো। বেশ, আমরা তোকে সাপোর্টও করছি না, মানাও করবো না। যা ভালো মনে করিস কর।